হ্যালো। হ্যাঁ, সুপ্রিয় বন্ধুরা, আমি ডাক্তার আল মাহমুদ লেমন, আবাসিক সার্জন চক্ষু, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হ্যালো। আহ, আমি আজকে কথা বলবো বয়সজনিত চোখের সমস্যা নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে টেক্সট করে জানাতে পারেন। আসলে চোখের সমস্যা খুব কমন একটি রোগ। আমাদের যারা বয়স্ক তারা প্রায় সবাই কোনো না কোনো চোখের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে বয়স্কদের চোখের ছানি খুব কমন। আমাদের আমাদের বয়স্ক মুরব্বী যারা, বাপ চাচা দাদা যারা আছেন, দাদি যারা আছেন, আমাদের সবারই বয়স্কদের চোখে ছানি পড়ে যায় একটা সময় পরে। এটি একটি খুব কমন সমস্যা। তারপরে ডায়াবেটিস জনিত কিছু চোখের সমস্যা থাকে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তারপরে হচ্ছে যে প্রেশার জনিত কিছু চোখের সমস্যা থাকে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। তারপর হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। এগুলো খুব কমন রোগ, আমাদের মুরব্বীরা এই রোগগুলোতে ভুগে থাকেন। তো আমি আজকে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব, ডায়াবেটিস জনিত চোখের সমস্যা। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। আমি প্রথমেই ক্যাটারাক্ট বা ছানি নিয়ে কথা বলতে চাই। ক্যাটারাক্ট বা হ্যাঁ, এখন এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন হ্যাঁ, নাজমুল ইসলাম, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্যাটারাক্ট। হ্যাঁ, ক্যাটারাক্ট বা ছানি যেটা, এটা আমাদের চোখের লেন্স যে রয়েছে, লেন্স একটা সময় পরে ঝাপসা হয়ে যায়। ফলে আমাদের রোগীরা যারা আছেন তারা চোখে কম দেখেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে এখন? হ্যাঁ। তো ছানির চিকিৎসা হচ্ছে যে চোখের ছানি অপারেশন করা। এটি অপারেশন ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা অপারেশন করে চোখে লেন্স লাগিয়ে দিই। তো বিভিন্ন ধরনের লেন্স আছে, আমরা বিভিন্ন ধরনের অপারেশন আছে। ছানি হচ্ছে অপারেশন কেটে করা যায়, না কেটে করা যায়, মেশিনে করা যায়, হাতে করা যায়। সাধারণত মেশিনে যারা হয়, যারা আমরা অপারেশন করি সেটাকে এসআইসি ফ্যাকো ফ্যাকো বলি। এটি একটি লেটেস্ট মডিফিকেশন ছানি অপারেশনের। এই ছানি এই এই অপারেশনে সাধারণত কোনো ব্যথা বেদনা লাগে না, কোনো রকম ইঞ্জেকশনের প্রয়োজন হয় না। রুগী অপারেশন করে সাথে সাথে চলে যেতে পারে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন এই মুহূর্তে? হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তো আমাদের রুগী যারা আছেন তাদের একটি আহ, প্রশ্ন থাকে যে আমরা যে চোখে অপারেশন করব, চোখে লেন্স লাগাবো, আমরা অপারেশনের পরে পরিষ্কার দেখতে পাবো কিনা। সাধারণত হ্যাঁ, সাধারণত অপারেশনের পরে পরে সাথে সাথে আমরা দেখতে পাই। আমরা অপারেশনের পরে সাধারণত আমরা অপারেশনের পরেই আমরা আমাদের রুগীরা দেখতে পাই। এখন একটি পেশেন্ট, একটি রুগী, সেই অপারেশনের পরে কতটুকু দেখতে পাবে সেটি তার ডিপেন্ড করবে
তার ছানি বাদেও অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি ছানি বা ক্যাটারাক্ট বাদে তার অন্য কোনো সমস্যা থেকে থাকে, না না থেকে থাকে, তাহলে সে অপারেশনের পরে সাথে সাথে দেখতে পায়। আর যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সাধারণত তার সেই রোগেরও চিকিৎসা করতে হয়। হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। হুম। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা। তো আমরা ক্যাটারাক্ট বা হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এখন এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন এখন শুনতে পাচ্ছেন? নাজমুল সাহেব, এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ। তো আমরা ছানির ছানির বিষয়ে কথা বলছিলাম, ক্যাটারাক্ট বা চোখের ছানি। তো লেটেস্ট যে অপারেশন, সেটি হচ্ছে যে লেটেস্ট যে অপারেশন সেটা হচ্ছে ফ্যাকো ইমালসিফিকেশন। আমরা ফ্যাকো অপারেশন বলি। এটি খুব অ্যাভেলেবল এখন, একটা সময় অ্যাভেলেবল ছিল না। বা তো বাট এখন এই অপারেশনটা খুব অ্যাভেলেবল বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমরা এই অপারেশনগুলো হচ্ছে এখন, ঢাকাতেও হচ্ছে। তো পেশেন্ট যদি কোঅপারেশন করে, পেশেন্ট যদি পেশেন্ট যদি কোঅপারেশন করে, পেশেন্ট যদি ভয় না পেয়ে থাকে, এবং চোখের যে ছানি সেটা যদি খুব শক্ত না হয়ে যায়, তাহলে আমরা ফ্যাকো ইমালসিফিকেশন করি। এই ফ্যাকো অপারেশনে কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হয় না, পেশেন্ট ব্যথা পায় না। অপারেশন করে সাথে সাথে রুগী চলে যেতে পারে। আর অপারেশনের আগে আমরা দুটো জিনিস খেয়াল করি, তার ডায়াবেটিস আছে কিনা কিংবা প্রেশার আছে কিনা। যদি ডায়াবেটিস এবং প্রেশার না থাকে, তাহলে খুবই ভালো, অপারেশন সাথে সাথে করে ফেলা যায়। আর যদি ডায়াবেটিস আর প্রেশার থাকে, নিয়ন্ত্রণের বাইরে থাকে, তাহলে ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণ করে তারপরে অপারেশন করতে হয়। অপারেশনের পরে রুগীকে হাসপাতালে থাকার প্রয়োজন হয় না, আধা ঘন্টা পরে 1 ঘন্টা পরে রুগী হাসপাতাল থেকে চলে যেতে পারে। এবং অপারেশনের পরে 1 ঘন্টা, একদিন, ওই দিন থেকে ড্রপ শুরু করতে হয়, 1 মাস থেকে 1.5 মাস ড্রপ দিতে হয়। এবং রুগীকে অপারেশনের পরে আমরা সাধারণত অ্যাডভাইস করি যে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ চোখে পানি না দেওয়ার জন্য, চোখে হাত না দেওয়ার জন্য, ইশারায় নামাজ পড়ার জন্য। আমাদের রুগীদের খুব কমন একটি প্রশ্ন থাকে যে আমরা যে চোখে লেন্স লাগাবো অপারেশনের পরে, এই লেন্সটা কী ধরনের লেন্স লাগাবো। এটা কি ইন্ডিয়ান, আমেরিকান, না কী ধরনের লেন্স। সাধারণত আমরা চোখে যে লেন্স লাগাই অপারেশন করে, এটা বিভিন্ন ধরনের লেন্স রয়েছে। ইন্ডিয়ান লেন্স রয়েছে, আমেরিকান লেন্স রয়েছে। আহ, আসলে এই বিষয়টা ডিপেন্ড করবে যে চোখের ছানি যেটা, ক্যাটারাক্ট যেটা, সেটা কতটুকু শক্ত, কতটুকু মেচিউর। যদি বেশি মেচিউর হয়ে যায়, সেক্ষেত্রে ফ্যাক অপারেশন করা ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা এসআইসিএস অর্থাৎ কেটে অপারেশন করি। সেক্ষেত্রে আমরা পিএএমএম অর্থাৎ শক্ত এক ধরনের লেন্স ব্যবহার করি। আর যদি সানিটা খুব নরম থাকে, গ্রেড 1-2 প্রাথমিক অবস্থায় থাকে, তাহলে আমরা ফোল্ডেবল কিছু লেন্স, অর্থাৎ আহ, দামি লেন্স, যেটা বিদেশি লেন্স, সেগুলো আমরা ইউজ করতে পারি। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে অপারেশন যে লেন্সই লাগাই, পেশেন্ট কতটুকু দেখবে সেটা ডিপেন্ড করবে অপারেশনের কোয়ালিটির ওপরে। অপারেশন যদি ভালো হয়, অপারেশন যদি মেটিকুলাসলি হয়, অপারেশন যদি কোনো সমস্যা না হয়, তাহলে রুগী যে কোনো ধরনের লেন্স দিয়েই সে দেখতে পারে। অপারেশন যদি খারাপ হয়, তাহলে কিন্তু রুগী খুব বেশি দামি লেন্স ব্যবহার করেও দেখতে পায় না। আমাদের রুগীদের আরও কিছু প্রশ্ন থাকে যে অনেকে অপারেশন করতে চায় না। পেশেন্ট ধারণা করে যে অপারেশন করলে চোখ নষ্ট হয়ে যেতে পারে, কিংবা চোখে নাও দেখতে পারে।
কিংবা রুগীরা ভাবে যে চশমা পরে দেখতে পাবে কিনা। আসলে ক্যাটারাক্ট কিংবা সানির ট্রিটমেন্ট একটি, সেটি অপারেশন করে ফেলা। এটি কোনো বিকল্প নেই। দুনিয়াতে এই চিকিৎসার এখন আবিষ্কার হয়নি। কোনো রোগীর যদি সানি থাকে, ক্যাটারাক্ট থাকে, প্রাথমিক অবস্থায় যখন খুব কমন অবস্থায় থাকে, অল্প অবস্থায় থাকে, চশমা দিয়ে হয়তো বা দেখানো যেতে পারে। বাট একটা সময় পরে যদি সানি খুব বেড়ে যায়, শক্ত হয়ে যায়, তখন কিন্তু চশমাতে আর কাজ হয় না, তখন অবশ্যই অপারেশন করে ফেলতে হয়। তো আমরা অপারেশনটা কখন করব? যদি পেশেন্ট সাধারণত চায় যে আমি অপারেশন ছাড়া ড্রপ দিয়ে দেখতে পাবো কিনা। আহ, যখন একটি পেশেন্ট, একটি রুগী, যখন সে সাধারণ কাজকর্ম যেগুলো ঘরের কাজ কিংবা পড়াশোনা চশমা দিয়েও দেখতে সমস্যা হবে, আমরা ধরে নিব এখন অপারেশনের সময় হয়ে গেছে। তবে এই অপারেশনটা আর্লি করে ফেলাটাই ভালো। অপারেশন যেহেতু করতেই হবে, আগে করে ফেলাটাই ভালো। কারণ একটা সময় পরে একটি সময় পরে অপারেশন যেহেতু করতেই হবে, সানি শক্ত হয়ে গেলে অপারেশনের কোয়ালিটি ভালো হয় না, কেটে করতে হয়। যেহেতু অপারেশন করতেই হবে, কাজেই উচিত অপারেশনটা আর্লি করে ফেলা। আমাদের বয়স্ক মুরব্বী যারা রয়েছেন, তাদের আরও কিছু চোখের সমস্যা রয়েছে, হয় সাধারণত গ্লুকোমা বলে, অর্থাৎ চোখের প্রেশারজনিত সমস্যা। আহ, চোখের প্রেশারজনিত সমস্যা, আহ, এটাও আমাদের আসলে খুব। হ্যাঁ, আমাকে একটি প্রশ্ন করেছেন। আমার হাজবেন্ডের বয়স 48। বেশ কিছুদিন ধরে দুই চোখের সামনের কোনায় চুলকায়, চুলকাতে চুলকাতে লাল হয়ে যায়, এখন কি করতে পারি? হ্যাঁ, এটি আহ, আহ, মৌসুরি সুলতানা আপনি বলেছেন, আপনার হাজবেন্ডের বয়স 48, চোখে চুলকায়। হ্যাঁ, এই চুলকানি, এই সমস্যাটা খুব কমন। আমাদের শরীরে যেমন অ্যালার্জি থাকে, চোখেও এক ধরনের অ্যালার্জি থাকে। এটি অ্যালার্জির কারণে হতে পারে। তবে এক্ষেত্রে আপনার রোগীর উচিত চোখে চুলকালেও চোখে হাত না দেওয়া, চোখে না কসলানো। কারণ চুলকালে, চোখ কসলালে চোখে আরও ক্ষতি হতে পারে। আপনি রুগীকে বলবেন কোনো অবস্থাতেই চোখে হাত না দেওয়ার জন্য, চোখে না কসলানোর জন্য, এবং কোনো কসমেটিক ব্যবহার না করার জন্য। সাবান, পাউডার, স্নো, এইগুলো যেন আমরা চোখে ব্যবহার না করি, কাজল, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। অর্থাৎ চোখে যেন কোনো ধুলাময়লা না থাকে, ধুলাময়লা মুক্ত পরিবেশে থাকার চেষ্টা করি। সাধারণত এই নিয়মগুলো মানলে অনেক সময় চোখ নিজে নিজে ভালো হয়ে যায়। যদি তারপরেও আপনার রোগীর চোখে চুলকানি না যায়, তাহলে অ্যান্টি অ্যালার্জিক কিছু ড্রপ, অল্পারডিন জাতীয় কিছু ড্রপ রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যেটা বলছিলাম, যেটি হচ্ছে গ্লুকোমা। গ্লুকোমাও এটি খুব আহ, সাধারণ কমন একটি রোগ আমাদের দেশে। আহ, গ্লুকোমার কয়েকটি রকম রয়েছে। যেমন একটি হ্যাঁ, নাজমুল ইসলাম একটি প্রশ্ন করেছেন, ডায়াবেটিস রোগীদের চোখে কী ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, এটি খুব সুন্দর একটি প্রশ্ন। খুব আমাদের দেশে যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন, তাদের জন্য মানে খুব কমন একটি সমস্যা চোখের। সাধারণত লং টাইম ডায়াবেটিস যদি থাকে, মোর দেন 10 ইয়ার্স কিংবা 15 ইয়ার্স, 10 বছর কিংবা 15 বছর যদি কারো ডায়াবেটিস থাকে, তাহলে তার চোখে বেশ কিছু সমস্যা হতে পারে। এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। অর্থাৎ আমাদের চোখের ভিতরে যে রেটিনা রয়েছে, এই রেটিনাতে তার চোখে সমস্যা হতে পারে, চোখের রেটিনাতে রক্তপাত ঘটতে পারে। এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। ডায়াবেটিসের কারণে চোখের যে রক্তনালীগুলো আছে সেখান থেকে ব্লিডিং হয়, রক্তপাত ঘটে। ফলে রেটিনাতে রক্তপাত ঘটে, এবং হচ্ছে যে চোখের ভিতরে মেকুলা নামে একটা জায়গা রয়েছে রেটিনাতে, যেখান দিয়ে আমরা মূলত দেখি। এই জায়গাটাতে পানি জমে যায়, ইডিমা বলে, মেকুলার ইডিমা বলে। তো এটি খুব কমন রোগ। তো এই রোগীদের বেশ কিছু ডায়াবেটিক রেটিনোপ্যাথির বেশ কিছু স্টেজ রয়েছে। গ্রেড প্রিপলিফারেটিভ রেটিনোপ্যাথি, প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি। তো আমরা এই রোগীগুলোকে আমরা দেখি যে তার চোখের রেটিনার কী অবস্থা রয়েছে। যদি আহ, দেখি যে এটা প্রাথমিক অবস্থায় রয়েছে, তাহলে আমরা রোগীকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে বলি। কারণ আমরা যে চিকিৎসাই করি, ডায়াবেটিসটা কন্ট্রোল করা খুব ইম্পর্ট্যান্ট। এবং ডায়াবেটিসের সাথে যদি তার চোখের শরীরে প্রেশার থাকে, তাহলে আমরা প্রেশার কন্ট্রোল করতে বলি। ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল করে তারপর আমরা ইভ্যালুয়েশন করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যে চোখের যে রক্তপাত ঘটেছে এটা কতটুকু হয়েছে, কতটুকু জায়গা ইনভলভ হয়েছে। যদি বেশি হয়ে যায়,
তাহলে আমরা চোখের ইন্ট্রাভিট্রাল ইঞ্জেকশন, চোখের ভিতরে এক ধরনের ইঞ্জেকশন রয়েছে, সেগুলো আমরা দিই। এটা সাধারণত এই ইঞ্জেকশন দিলে চোখের আহ, আহ, যে পানি রয়েছে ব্লিডিং, সেটা শুকিয়ে যায় অনেক সময়। আর আরেকটি বিষয় হচ্ছে যে যদি এটা রক্তপাত ঘটে খুব বেশি হয়ে যায়, চোখের ভিট্রিয়াস, চোখের ভিতরে যে পানি রয়েছে, মানে ভিতরে যে পানি অংশ রয়েছে সেটাকে ভিতরে ঢুকে পড়ে, ভিট্রিয়াস হেমোরেজ হয়, তাহলে সেটা কিন্তু অপারেশন করতে হয়। এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, এসেছে, আমার বাবার বয়স সাইলেন শৈলেন বিশ্বাস, উনি বলেছেন আমার বাবার বয়স 65, চোখের ডক্টর দেখানো হয়েছিল, ডক্টর বলেছে সানি পড়েছে, অপারেশন করতে হবে, বাট আমি এই মুহূর্তে করতে পারছি না, এখন দুই চোখ ব্যথা করে কি করতে হবে, কি করতে পারি? হ্যাঁ, যদি সানি পড়ে থাকে, আপনার বয়স, বাবার বয়স যেহেতু 65+, এই বয়সে সানি খুব কমন, আমাদের প্রায় সব মানুষেরই এই বয়সে ছানি পড়ে যায়। যদি আপনার বাবার চোখে ছানি পড়ে থাকে তাহলে তাকে অপারেশন করতে হবে, আর কিছু করার নেই। আপনি কিছুদিন দেখতে পারেন, তবে অপারেশন করে ফেলাটাই বেটার। এক চোখ করে তার কিছুদিন পরে আর এক চোখ করতে হবে। আর এখন যেহেতু ব্যথা করছে, এখন একটু দেখতে হবে যে ব্যথাটা কী কারণে হচ্ছে। অনেক সময় চোখের প্রেশার বেড়ে যায়, গ্লুকোমা বলে, সানি যদি বেশি হয়ে যায়, বেশি পেকে যায়, সেখান থেকেও চোখের প্রেশার বেড়ে যেতে পারে, লেন্স ইনডিউসড গ্লুকোমা বলে। তো সেক্ষেত্রে আপনাকে ডাক্তার দেখিয়ে চোখের প্রেশার মেপে, যদি প্রেশার বেড়ে যায় চোখের, তাহলে আপনার এটি প্রেশার নিয়ন্ত্রণের কিছু ওষুধ রয়েছে, সেগুলো দিতে হবে। আর যদি চোখের প্রেশার ছাড়া এমনি চোখ ব্যথা করে, আরও কিছু কারণে রয়ে গেছে, সেক্ষেত্রে সেই চিকিৎসা করতে হবে। তবে বেটার হচ্ছে যে আপনার রোগীর চোখের অপারেশন করে ফেলা। এবং আপনি যদি ঢাকায় আসতে পারেন, ঢাকায় থাকেন, ঢাকায় এখন অপারেশন করা যাচ্ছে এই সময়টাতেও, আপনি যদি সম্ভব হয় আপনি অপারেশন করে ফেলেন। ধন্যবাদ। তো যেটি বলছিলাম, আহ, যে ডায়াবেটিস রোগীদের চোখের সমস্যা, আরেকটি হচ্ছে যে ডায়াবেটিসের কারণে চোখের ছানি পড়তে পারে, ক্যাটারাক্ট হতে পারে, ডায়াবেটিক ক্যাটারাক্ট বলে। কিংবা এমন হতে পারে যে একটি রোগীর আগে থেকেই ছানি রয়েছে, আহ, হঠাৎ করে তার ডায়াবেটিস বেড়ে যাওয়াতে, হঠাৎ করে তার ডায়াবেটিসের সমস্যা হওয়াতে, গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়াতে সেই ছানিটা কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে, শক্ত হয়ে যেতে পারে, ডায়াবেটিক ক্যাটারাক্ট বলে। সেক্ষেত্রে রোগী হঠাৎ করে কম দেখে। তো যদি এরকম হয়ে থাকে, সেক্ষেত্রে সানি অপারেশন করতে হবে, ক্যাটারাক্ট অপারেশন করতে হবে। তবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে তারপরে অপারেশন করতে হবে। আর ডায়াবেটিক রোগীদের জন্য চোখের আরও কিছু সমস্যা হয়, যেমন রিটিনাল হিমোরেজ বাদেও, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বাদেও, চোখের প্রাথমিক অবস্থায় কোনো রোগীর যদি চোখের ডায়াবেটিস থাকে, দেখা যাচ্ছে যে তার চোখের পাওয়ার ফ্লাকচুয়েট করে। কারণ ডায়াবেটিস যদি আমাদের শরীরের গ্লুকোজ লেভেল বেড়ে যায় ডায়াবেটিসের কারণে, সেই গ্লুকোজটা আমাদের চোখের লেন্সে আমরা দিয়ে লেন্সের মধ্যে অ্যাকুমুলেশন হয়, ফলে চোখের লেন্সের পাওয়ার ফ্লাকচুয়েট করে। ফলে দেখা যাচ্ছে যে রুগীর চশমা দিয়েও সে ভালো দেখে না, রুগী বারবার চশমা চেঞ্জ করতে চায়। রুগী বলে যে আমি আজকে একটা চশমা নিলাম, দেখতে পাচ্ছি না, আবার 2 সপ্তাহ পরে আরেকটা নিলাম, আবার দেখতে পাচ্ছি না, চেঞ্জ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রেশার, ডায়াবেটিস চেক করি। যদি দেখি যে না, ডায়াবেটিসের কারণে, গ্লুকোজ কম বেশি হওয়ার কারণে তার পাওয়ারের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্লুকোজ লেভেল অ্যাডজাস্ট করে পাওয়ার দিতে পারি। তারপর হচ্ছে যে চোখের চারদিকে কিছু ইনফেকশন হয়, স্টাই বলে, ক্যালাজিয়ান বলে, অ্যাবসেস হয়। তো যদি যারা ডায়াবেটিক থাকে, ডায়াবেটিসের পেশেন্ট যারা, তাদের এটা খুব ঘন ঘন হয়। কোনো রোগীর যদি বারবারই স্টাই হচ্ছে, ক্যালাজিয়ান হচ্ছে, চোখে ইনফেকশন হচ্ছে, তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস চেক করে নিই। ডায়াবেটিস বেশি থাকলে এরকম ইনফেকশন হতে পারে। তারপর হচ্ছে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বাদেও ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে, চোখের যে অপটিক নার্ভ রয়েছে, চোখের সাথে ব্রেনের যে সংযোগ, এখানেও কিছু সমস্যা হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে, রেটিনোপ্যাথি নিউরোপ্যাথি বলে, এগুলো হতে পারে। তো যে কোনো সমস্যাই হোক, আমাদেরকে অবশ্যই কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। আমার আরেকটু প্রশ্ন আসেছে, যে মিজানুর রহমান, উনি বলেছেন আমার বাবার বাম চোখে প্রেশার বাড়ার কারণে ডাক্তার পরামর্শে জোলামিড, কার্পিন, কর্টিসল ইত্যাদি ড্রপ দেয়, ডাক্তারদের মাস পরে যেতে, এটা পরবর্তী করোনার কারণে ডাক্তার না থাকে ওষুধগুলো 3 মাস
চালানো হয়। এখন চোখে হালকা ব্যথা হচ্ছে, চোখে কি যেন আটকে আছে, পানি লাগলে চোখ লাল হয়ে যায় এবং কালো মণির পাশে সাদা দেখা যাচ্ছে। না, আপনি চোখের প্রেশারের যে ড্রপ, জোলাডিন, কার্পিন, এগুলো কিন্তু আপনাকে বন্ধ করা যাবে না, কারণ হচ্ছে এগুলো দিয়ে যেতে হবে। যদি পরবর্তী ডাক্তারের কাছে না যাওয়া পর্যন্ত দেরি হয়, আপনাকে অবশ্যই আপনি প্রেশারের চোখের যে জোলামিড এবং কার্পিন যে ড্রপগুলো অবশ্যই কন্টিনিউ করবেন। কারণ হচ্ছে যে আপনি যদি চোখের এই ড্রপগুলো বাদ দেন এখন এই মুহূর্তে, তাহলে কিন্তু চোখের প্রেশার বেড়ে যাবে এবং প্রেশারের কারণে চোখের অপটিক নার্ভ নষ্ট হয়ে যাবে, গ্লুকোমা ডেভেলপ করবে, এবং সেটা কিন্তু ইরিভার্সিবল কন্ডিশন, সেটা কিন্তু আর ভালো হবে না। কাজেই আপনি যদি ডাক্তার দেখাতে সমস্যা হয়, এই মুহূর্তে দেরি হয়, আপনি কোনো অবস্থাতেই চোখের যে প্রেশারের যে ওষুধগুলো দিয়েছে সেগুলো বাদ দেওয়া যাবে না, আপনি ওষুধ চালিয়ে যান। হ্যাঁ, হাবিবুল বাশার উনি একটি প্রশ্ন করেছেন, কেউ করোনা থেকে ভালো হলে নেক্সট টাইম কি ইনফেক্টেড হতে পারে? জানা থাকলে জানাবেন প্লিজ। হ্যাঁ, আসলে যে কোনো ভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে একটি ভাইরাস ইনফেকশন হওয়ার পরে সাধারণত আমাদের শরীরে অ্যান্টিবডি ডেভেলপ করে যায়, ওই ভাইরাসের এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, সাধারণত আর হয় না। তবে করোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চীনে কিংবা ইতালিতে বেশ কিছু রিপোর্ট এসেছে যে সেকেন্ড টাইম ইনফেকশন, রিইনফেকশন হয়েছে এরকম। যদিও এই হার কম, তো আমরা বলতে পারি এই মুহূর্তে যে সাধারণত এরকম হয় না, হবে না, একবার হয়ে গেলে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা কম। বাট করোনার ক্ষেত্রে যেহেতু এই ভাইরাসটি একটু নতুন ভাইরাস এবং একটু ফ্লাকচুয়েট করছে, এটি আবার হবে কিনা বলা সম্ভব নয় এই মুহূর্তে। তো সাধারণত হওয়ার কথা না। আহ, ফারজানা আক্তার রিয়া উনি বলেছেন, আমার বয়স 23, 2 সপ্তাহ আগে আমার বা চোখের কোণায় মাংসটুকু ফুলেছিল, 2-3 দিন পরে পুরো চোখ লাল হয়ে যায়, চুলকায় এবং চোখের লালটা কমে গেছে, কিন্তু চোখ বন্ধ করলে চোখ জ্বলে, চোখের মধ্যে কি যেন রয়ে গেছে। সম্ভবত আপনার চোখে আর্লি টেরিজিয়াম টেরিজিয়াম বলি, চোখের মধ্যে মাংস বেড়ে যায়, এরকম কিছু হয়েছিল। তো যদি লাল কমে যায় তাহলে এই মুহূর্তে কিছু করার প্রয়োজন নেই। আর যদি আপনি বলছেন চোখে কিছু বাধে, অর্থাৎ চোখে একটা ফরেন বডি সেন্সেশন হয়, আপনি এই মুহূর্তে আর্টিফিশিয়াল টিয়ার কিছু ড্রপ রয়েছে, টিয়ার ফেস লিকুইড জেল, লুপ জেল, এই জাতীয় কিছু ড্রপ আপনি ব্যবহার করতে পারেন। আর যদি এই লালটি রয়ে যায়, থেকে যায়, তাহলে কিন্তু এটা মেশিন দিয়ে দেখতে হবে, দেখে পরবর্তীতে অপারেশন লাগতে পারে সেটা। হ্যাঁ, যেটি বলছিলাম গ্লুকোমার কথা। তো গ্লুকোমা হচ্ছে যে একটি ইরিভার্সিবল ডিজিজ। আমাদের শরীরে যেমন প্রেশার রয়েছে, চোখেও একটি প্রেশার রয়েছে। হ্যাঁ, লুৎফর রহমান কাকন আরেকটি প্রশ্ন করেছেন, আমার ভাতিজার বয়স 6.5, 1 সপ্তাহ যাবৎ দুই চোখের নিচে একটি ফুলে গেছে। উম, ও বলে পিল পিল করে বারবার ডলে, এখন ডাক্তার দেখাতে পারেনি। হুম, এটি বারবার আপনাকে আসলে হুম, না, মোবাইল দেখা বন্ধ করতে হবে আসলে। সারাদিন মোবাইল দেখলে চোখের প্রেশার পড়ে যায়, চোখের মনির উপর যে পানির স্তর থাকে, এই পানিটা কমে যায়, শুকে যায়, ড্রাই আই ডেভেলপ করতে পারে, এই কারণে চোখ চুলকাতে পারে। তো আপনার উচিত আপনার রোগীকে সবসময় মোবাইল থেকে দূরে রাখা, মোবাইলটা গ্যাপ দিয়ে ব্যবহার করা। আশা মনে হয় না আগে এখন মুহূর্তে কোনো ওষুধের প্রয়োজন। এটি আসলে একটু রেস্টে থাকলে, মোবাইল ব্যবহার না করলে এবং চোখে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার ধুলে এটা ঠিক হয়ে যাবে। দীপকুমার সাহা উনি বলেছেন, ওনার চোখে হালকা জল জমা হয় মাঝে মধ্যে, বিশেষ করে কম্পিউটার ব্যবহার করলে। হ্যাঁ, এটি হচ্ছে যে সবসময় কম্পিউটার ব্যবহার করলে আমরা চোখের পলক ফেলি না, চোখের পানি শুকিয়ে যায়, ড্রাই আই সিনড্রোম ডেভেলপ করে। এটি আরেকটি নাম রয়েছে, কম্পিউটার ভিশন সিনড্রোম। তো যদি এরকম হয়ে থাকে তাহলে আপনাকে কম্পিউটার গ্যাপ দিয়ে ব্যবহার করতে হবে, টানা ব্যবহার করা যাবে না। এবং যদি চোখ জ্বালাপোড়া করে তাহলে আর্টিফিশিয়াল টিয়ার কিছু ড্রপ রয়েছে, টিয়ার ফ্রেশ লিকুইড জেল, লুপ জেল, এই জাতীয় আপনাকে ড্রপ ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে গ্লুকোমা। তো গ্লুকোমার জন্য আসলে চোখের প্রেশার, আমাদের শরীরে যেমন প্রেশার রয়েছে, চোখেও প্রেশার রয়েছে। চোখের প্রেশার বেড়ে গেলে গ্লুকোমা ডেভেলপ করে। তো এই ধরনের রুগী সাধারণত প্রথমে টের পায় না যে তার গ্লুকোমা রয়েছে।
আহ, একটা সময় পরে যখন দৃষ্টি একেবারে কমে যায়, সে চারদিকে দেখতে পায় না, তখন সে আমাদের কাছে আসে যে না, আমার তো চোখে সমস্যা হচ্ছে। তো যদি আমরা এরকম দেখি যে চোখে এরকম গ্লুকোমা রয়েছে, চোখের প্রেশার বেড়ে গেছে এবং চোখের অপটিক নার্ভ যেটা কিছু চেঞ্জ রয়েছে, সেক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, করে দেখি তার কতটুকু ড্যামেজ হয়েছে। সাধারণত কিছু ওষুধ, অ্যান্টি গ্লুকোমা ড্রাগ রয়েছে, এগুলো দিয়ে গ্লুকোমার চিকিৎসা করা যায়, গ্লুকোমা করি আমরা। যদি আমরা দেখি এটা, ইভালুয়েশনটা খুব জরুরি, 2 মাস 3 মাস পর পর আমরা প্রেশার চেক করি এবং হচ্ছে যে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস বলে, চোখের আমরা প্রেশারজনিত কারণে কি কতটুকু ড্যামেজ হয়েছে সেটা আমরা মেপে দেখি। যদি দেখি যে এটা বেড়ে যাচ্ছে এবং প্রেশার ড্রপ দিয়ে প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমরা কিন্তু গ্লুকোমার অপারেশন করি, ট্রাবেকুলোটমি বলে। এই অপারেশনটা করি। সাধারণত এই অপারেশন করে পেশেন্টের দৃষ্টি, সে যতটুকু দেখছিল সেটাকে প্রিজার্ভ করা যায়, যদিও একবারে ভালো করা যায় না। আরেকটি বিষয় হচ্ছে যে একটি রোগীর দুই চোখেই ছানি এবং হচ্ছে যে চোখে ছানি এবং গ্লুকোমা একসাথে হতে পারে। যদি এরকম হয়ে থাকে যে ছানি এবং গ্লুকোমা একসাথে হয়েছে, তাহলে কিন্তু আমরা কখনো দুটো অপারেশন একসাথেই করি, এটাকে কম্বাইন্ড অপারেশন বলে। আহ, আহ, দেখা যাচ্ছে যে চোখের প্রেশার প্রেশার জনিত যে গ্লুকোমার সমস্যা এবং ছানির সমস্যা দুটো আমরা একসাথে করতে পারি। তো এটা, এখানে খেয়াল রাখতে হবে যে গ্লুকোমার কারণে যেটুকু ড্যামেজ হয়ে হয়ে গেছে, যেটা ক্ষতি হয়ে গেছে, সেটা কিন্তু আর সেকেন্ড টাইম আসলে ওটা আর ভালো হওয়া সম্ভব না। আমরা চেষ্টা করব যেটুকু রয়ে গেছে দৃষ্টি, সেটাকে প্রিজার্ভ করার জন্য। বাট সানি অপারেশন করলে, ক্যাটারাক্ট অপারেশন করলে সে কিন্তু সে পরিষ্কার দেখবে, সে তার কিন্তু দেখতে সমস্যা হয় না, সে কিন্তু পরিষ্কার দেখে। বাট গ্লুকোমা অপারেশন করার পরে সে একবার যে ক্লিয়ার দেখবে সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ তার চোখটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে। তো ড্যামেজ হয়ে গেলে সেটা আসলে আর কিছু করার নেই। আমার কাছে আরেকটি প্রশ্ন এসেছে। আমার বয়স 24, কিছুদিন যাবৎ দুই চোখই চুলকায়, কি করব? ইসমাইল হোসেন উনি বলেছেন। আসলে এটা আমাদের খুব কমন একটি প্রবলেম, চোখ চুলকানো। আপনি যেখানে কাজ করছেন, যে পরিবেশটা, সেই পরিবেশটাতে একটু হাইজিন মেনটেন করবেন, চোখ পরিষ্কার রাখবেন, কোনো ধুলামলা রয়েছে কিনা সেটা থাকবেন। আর রাস্তায় আপনি চশমা ব্যবহার করবেন, চোখে যেন ধুলামলা না যায় সেটি আপনি খেয়াল রাখবেন। চোখে কোনো কসমেটিক, সাবান, পাউডার এগুলো আপনি দেবেন না। এবং কিছু খাওয়ার ব্যাপার রয়েছে, যদি অনেকে ফুড অ্যালার্জি রয়েছে, যদি এরকম কোনো খাবার অ্যালার্জি থাকে সেগুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলো মেনটেন করার পরেও যদি আপনার অ্যালার্জি রয়ে থাকে, চোখ চুলকায়, তাহলে আপনার অ্যান্টি অ্যালার্জি কিছু ড্রপ রয়েছে, অল্পাডিন জাতীয়, অল্পাডিন ডিএস, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর আমাদের চোখের মুরব্বীদের বয়সজনিত চোখের সমস্যা আমি নিয়ে কথা বলছিলাম। আরেকটি বিষয়, আরেকটি রোগ খুব কমন, যেটা হচ্ছে যে এজ এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এআরএমডি বলি। এটি হচ্ছে বয়সজনিত সমস্যা। আমাদের চোখের যে রেটিনা রয়েছে, এই রেটিনাটা বয়সজনিত কারণে এটাকে, এখানে কিছু প্রবলেম হয়। রেটিনা যে আমরা যে দেখি, এই রেটিনাতে কিছু ব্লিডিং হতে পারে, কিছু রক্তনালী তৈরি হয়ে যেতে পারে, এআরএমডি বলে। তো যদি এরকম কোনো সমস্যা রয়ে যায়, আসলে এটির কোনো স্পেসিফিক খুব ভালো চিকিৎসা এখনও বাংলাদেশে আসেনি। আমরা সাধারণত কিছু ড্রপ দেই, কিছু চশমা দেওয়ার চেষ্টা করি, পাওয়ার দেওয়ার চেষ্টা করি, এবং কিছু খাওয়ার কিছু ওষুধ রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো আমরা দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করি। আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো যে চোখের মুরব্বীদের পাওয়ার জনিত সমস্যা, অর্থাৎ আমাদের বয়স যখন বেড়ে যায়, মুরব্বী যারা রয়েছেন তাদের কিন্তু এই ক্যাটারাক্ট, গ্লুকোমা, এআরএমডি, এই সমস্যা বাদেও কিন্তু আরও কিছু সমস্যা হতে পারে। যেমন চোখের পাওয়ার জনিত সমস্যা হতে পারে, পাওয়ার চেঞ্জ হতে পারে। যেমন একজন, সে বয়স যখন 40 পার হয়ে যায়, তখন সে কিন্তু কাছে দেখতে সমস্যা হয়, তার কাছে সে কম দেখে। তো তখন আমরা রিডিং গ্লাস, এক ধরনের চশমা রয়েছে, আমরা রিডিং গ্লাসের জন্য আমরা চশমা পরার জন্য তাকে আমরা, কিংবা কাছে কাজ করার জন্য তাকে আমরা চশমা দিই। একটি প্রশ্ন এসেছে অপসরা অর্নি, উনি বলেছেন আমার বয়স 22, আমার গলি প্রবলেম হচ্ছে,
উনি বলেছেন আমার বয়স 19, একটি হাসলে বা হাত দিলে চোখ দিয়ে পানি পড়ে শুরু হয়, পানি পড়ে, হাসলে পানি পড়ে, এটা অবাক অবাক করে। হ্যাঁ, এটি আসলে কোনো সমস্যা না। অর্থাৎ আমাদের চোখের কর্নারে ল্যাক্রিমার গ্ল্যান্ড, অর্থাৎ চোখের পানির থলি রয়েছে, যেখান থেকে আমার চোখের পানি তৈরি হয়, এবং এই চোখটা গলা দিয়ে, নাক দিয়ে গলার ভিতরে রয়ে যায়। তো এই যদি আমরা বেশি হাসি, এই সময়টাতে ওই জায়গাতে চোখের প্রেশার পড়ে, চাপ পড়ে যায়, এই চাপ পড়ে চোখের ভিতর থেকে পানি আসতে পারে। এটি কোনো রোগ না। বাট যদি সবসময় পানি পড়ে, পানি পড়ার কারণে চোখে ময়লা হয়, চোখ ফুলে যায়, সেক্ষেত্রে কিন্তু আবার চোখের নেত্রনালী পরীক্ষা করতে হবে, যে চোখের নেত্রনালী বন্ধ আছে কিনা। তো এটা আমার আপনার বর্ণনা অনুযায়ী আমার মনে হচ্ছে এটা আসলে খুব বেশি সমস্যা না এই মুহূর্তে। তো যেটা বলছিলাম, যে আমাদের বয়স যখন 40 পার হয়ে যায়, তখন আমাদের চোখে প্রেশারজনিত সমস্যা, চোখে পাওয়ারজনিত সমস্যা হয়, কাছে দেখতে সমস্যা হয়, এটা চালসে দৃষ্টি বলে। তো সেক্ষেত্রে আমরা কিছু ড্রপ ব্যবহার, সেক্ষেত্রে আমরা চশমা দিয়ে দেখি। তো সেই চশমা 1 বছর 2 বছর পর পর চেঞ্জ করতে হয়, কারণ বয়স যখন বাড়ে, তার কিন্তু কাছে দেখার সমস্যাটা আরও বাড়তে থাকে বয়সের সাথে। 2 বছর আগে যে রুগী যে চশমা নিয়েছিল, সেটা কিন্তু এখন সে নাও নাও দেখতে পারে, তাকে নতুন চশমা দেওয়ার প্রয়োজন হয়। তো একটা সময় পরে রুগী দেখা যাচ্ছে যে সে হঠাৎ করে সে দূরের জিনিস কম দেখছে, কাছে জিনিস ভালো দেখছে। যে জিনিসটা সে দেখছিল কাছে এতদিন যাবত চশমা দিয়ে, সেই চশমা দিয়ে ছাড়াই সে জিনিসটা ভালো দেখছে, বাট দূরের জিনিস কিন্তু সে কম দেখছে। তো যদি এরকম হয়ে থাকে, এটাকে আমরা সেকেন্ড সাইড অফ ভিশন বলি। এটি সাধারণত 50, 55 কিংবা 45 এরকম বয়সে হতে পারে। তো যদি এরকম হয়, তাহলে সেটা আমরা ধরে নিতে পারবো তার চোখে ছানি পড়েছে, এবং সেই ছানিটা হচ্ছে চোখের ঠিক মাঝখানে, নিউক্লিয়ার ক্যাটারাক্ট বলি। যদি এরকম হয়ে থাকে যে হঠাৎ করে সে কাছে চশমা ছাড়াই পড়তে পারছে, দূরের জিনিস সে চশমা দেখতে পাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডাক্তারের কাছে আসতে হবে। আমরা চোখের পরীক্ষা করে দেখি যে চোখে তার কোনো সমস্যা রয়েছে কিনা, ছানি পড়ছে কিনা। যদি এরকম হয়ে থাকে, তাহলে আমরা চোখের ছানি অপারেশন করে ফেলতে হবে। আরেকটি বয়স্কদের যে চোখের সমস্যাগুলো, আম, হ্যাঁ, আরও কিছু সমস্যা হতে পারে। যেমন এই সময়টাতে, যে করোনার এই সময়টাতে, চোখে কিন্তু চোখ লাল হয়ে যেতে পারে আমাদের চোখে। আমার একটি কোশ্চেনের জবাবে বলছি যে চোখ লাল হয়ে যেতে পারে। এটা ভাইরাস ইনফেকশনের কারণে লাল হতে পারে। চোখের স্ক্লেরাইটিস, ইবি স্ক্লেরাইটিস, এই সমস্যার কারণে চোখে লাল হয়ে যেতে পারে। যদি চোখ লাল হয়ে যায়, এক চোখ কিংবা দুই চোখ, যে কোনো ভাবে হতে পারে। যদি এক চোখ লাল হয়ে যায় কিংবা দুই চোখ লাল হয়ে যায়, যদি লাল হওয়ার সাথে চোখ ব্যথা করে, চোখে দেখতে সমস্যা হয়, চোখ দিয়ে পানি পড়ে, ময়লা আসে, তাহলে আমরা ধরে নেব এটা চোখ উঠেছে, কনজারটিভাইটিস বলি, সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে। আর যদি এই চোখ ওঠার সাথে কনজারটিভাইটিস কনজারটিভাইটিসের সাথে যদি এমন হয়ে থাকে, যে তার শ্বাসকষ্ট আছে, জ্বর আছে, কিংবা তার ট্রাভেল হিস্ট্রি আছে, সে কোথাও জার্নি করেছে, তাহলে কিন্তু সেটাকে আমরা সাসপেক্টেড কোভিড, অর্থাৎ সাসপেক্টেড করোনা রোগী হিসেবে ট্রিট করতে হবে। সেক্ষেত্রে আমাদের সেই চোখে লাল হয়ে যাওয়ার পাশাপাশি আমাদের তাকে পিসিআর টেস্ট করতে হবে, আমাদের কোভিড টেস্ট করতে হবে। করে যদি কোভিড হয়ে থাকে, তাহলে কিন্তু সেইভাবে আমাদের আইসোলেশন, কোয়ারেন্টাইন কিংবা সেই ট্রিটমেন্টের দিকে যেতে হবে। আর চোখ লাল হয়ে গেলেই যে আহ, আহ, চোখ লাল হয়ে গেলেই যে আহ, চোখ কনজারভেটিস হলে যে কোভিড হয়েছে তা না, এটা এমনিও হতে পারে। তবে যে কোনো ভাইরাস ইনফেকশনের মতো কোভিড রোগীদেরও কিন্তু ভাইরাস ইনফেকশন হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। হুম। আহ, আরেকটি বিষয় রয়েছে, মুরব্বীদের আমাদের যে চোখের সমস্যাগুলো, যেমন হচ্ছে যে হ্যাঁ, চোখের ছানির জন্য, চোখের চোখের যে ছানি, যে বা ক্যাটারাক্ট বলি আমরা, এই রুগীর চোখে যদি ডায়াবেটিস থাকে, তাহলে তার অপারেশন করা যাবে কিনা। এটা আসলে আমাদের খুব কমন একটি প্রশ্ন, রুগীদের ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপর অপারেশন করতে হবে। সাধারণত আমরা ডায়াবেটিস 10-এর নিচে থাকলে, যদি আরবিএস লেভেল 10-এর নিচে থাকে, তাহলে আমরা অপারেশন করি। যদি আমরা
ডায়াবেটিস বেশি থাকে, 10-এর বেশি থাকে, তাহলে কিন্তু আমরা ওই মুহূর্তে অপারেশন করি না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপর আমরা অপারেশন করি। আর চোখের যে আমরা লেন্স লাগাই, সেটি কোন ধরনের লেন্স লাগাবো সেটি কিন্তু আসলে পেশেন্টের যেমন ইচ্ছা থাকে, তেমনি কিন্তু ডাক্তারেরও কিছু পরামর্শ থাকে। যদি চোখের সানি যেটা ক্যাটারাক্ট যেটা খুব বেশি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু খুব দামি লেন্স লাগানোর সুযোগ নাই, কারণ সেক্ষেত্রে অপারেশনটা আমরা কেটে করি, এসআইসিএস বলে। আর যদি সানির যদি নরম থাকে, প্রাথমিক অবস্থায় থাকে, আবার গ্রেড 1, 2, 3 এরকম বলি, তাহলে কিন্তু সেটা ফ্যাকা করা যায়, সেক্ষেত্রে আপনার দামি লেন্স লাগানোর প্রয়োজন হতে পারে, আপনি লাগাতে পারবেন। নুরুল ইসলাম জিকু, উনি বলেছেন আমার বয়স 42, টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। আমি অফিসে লেখার সময় +100 চশমা ব্যবহার করি, একটু চশমা দিয়ে একটু ঘোলা দেখি। হ্যাঁ, আপনার বয়স 42, এই মুহূর্তে আপনি সম্ভবত চশমাটি 1 থেকে 2 বছর আগে নিয়েছেন, কারণ +1 চশমা সাধারণত আমরা 40 বছরে দিয়ে থাকি। আপনার পাওয়ারটা একটু বাড়াতে হবে এখন। আপনি আবার একটু ডাক্তারের কাছে যাবেন, গিয়ে আপনার পাওয়ারটা আবার একটু চেক করবেন। সাধারণত 1.25 লাগতে পারে আপনার। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে, এটা খুব জরুরি, কারণ এখন যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকে, একটি সময় পরে কিন্তু আপনাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেভেলপ করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু এটা ইরিভার্সিবল কন্ডিশন, অনেক ঝামেলা পড়তে পারেন আপনি। আর আরেকটি বিষয়, যে আপনি যে বলছেন যে এই মুহূর্তে আপনি চোখে কম দেখেন, যদি এমন হতে পারে যে আপনার গ্লুকোজ লেভেল বেড়ে যাচ্ছে, গ্লুকোজ লেভেল ফ্লাকচুয়েট করছে, তাহলে কিন্তু পাওয়ার কম বেশি হতে পারে। কাজেই আপনি যখন চশমা নেবেন, তখন অবশ্যইটা আপনার চশমা ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল থাকতে হবে, কারণ গ্লুকোজ লেভেল বাড়লেও পাওয়ার চেঞ্জ হতে পারে, গ্লুকোজ লেভেল কমলেও পাওয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। তো আপনি চশমা নেওয়ার সময় অবশ্যই গ্লুকোজ লেভেল স্টেবল অবস্থায়, নর্মাল অবস্থায় আপনি পাওয়ার চেক করবেন। তবে আমার মনে হচ্ছে যে আপনার পাওয়ার আরেকটু বাড়াতে হবে। এই বয়সে আপনি আসলে +1 দিয়ে আপনার দেখার কথা না, একটু বাড়াতে হবে পাওয়ার। ধন্যবাদ। হুম। আর যারা ডায়াবেটিসের রুগী, যাদের চোখের স্থানীয় সমস্যা থাকে, তো এক্ষেত্রে রুগীরা আতঙ্কিত থাকে যে আমরা ডায়াবেটিস আছে, আমরা অপারেশন করতে পারবো কিনা। হ্যাঁ, আমাদের আসলে ডায়াবেটিস থাকলে যে অপারেশন করা যাবে না তা না, ডায়াবেটিস অবশ্যই থাকলে অবশ্যই অপারেশন করা যাবে। তবে সেক্ষেত্রে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করে অপারেশন করতে হবে। বলেছি যে 10-এর নিচে যদি থাকে আমরা অপারেশন করি। আমরা যে ফ্যাকা অপারেশন করি, এই অপারেশনে সাধারণত চোখে ইঞ্জেকশন দেওয়ার প্রয়োজন হয় না, কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না, কাজেই ডায়াবেটিস কোনো ব্লিডিং হয় না। ডায়াবেটিস কিন্তু আমরা 10-11 থাকলে আমরা অপারেশন করতে পারি। হুম। হুম। আর প্রেশারের যে বিষয়টা, যে চোখের প্রেশার কতটুকু শরীরের প্রেশার কতটুকু থাকলে আমরা অপারেশন করতে পারি, সাধারণত চোখের শরীরের প্রেশার আমরা 90 থেকে 130, যদি এরকম থাকে তাহলে কিন্তু আমরা অপারেশন করি। এর বেশি হয়ে গেলে, কিংবা 100 কিংবা 140 এরকম বেশি হলে, তাহলে আমরা প্রেশার কমিয়ে তারপর আমরা চোখের অপারেশন করি। তবে ডায়াবেটিস এবং প্রেশার দুটো যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে চোখের রুগীর আর কিছু ড্রাগ হিস্ট্রি রয়েছে কিনা, পেশেন্ট রুগী ইকোস্পিন খায় কিনা, ইউরোম্যাক্স খায় কিনা, এই ধরনের জিনিসগুলো আমরা নিয়ে থাকি। যদি এরকম ইকোস্পিন কিংবা অন্য কোনো ওষুধ খেয়ে থাকে, সেগুলো আমরা বাদ দিয়ে আমরা অপারেশন করি। আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে রুগী অপারেশনের পূর্বে রুগী কী ধরনের আগে কী ধরনের ওষুধ খেত, কী ধরনের ওষুধ খাওয়া অবস্থায় রুগীর অপারেশন করা যাবে করা যাবে না, এটা আমাদের জানতে হবে। আহ, যদি আমাদের রুগীদের এমন হয়ে থাকে যে ইকোস্পিন খায় কিংবা ইউরোম্যাক্স খায়, তাহলে কিন্তু অপারেশন করাটা একটু ডিফিকাল্ট, কারণ ইকোস্পিন খাওয়া রুগীদের অপারেশন করতে গেলে কিন্তু ব্লিডিং হতে পারে চোখ দিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশনের পূর্বে 7 দিন পূর্ব থেকে কিংবা 3 দিন পূর্ব থেকে আমরা ইকোস্পিনটা বন্ধ রাখতে বলি। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে ইউরোম্যাক্স, অর্থাৎ আমাদের রুগী, পুরুষ রুগী যারা, তাদের প্রস্টেটের সমস্যা থাকে, প্রস্টেট বড় হয়ে যায় একটি সময় পরে। যদি এরকম হয়ে যায় যে প্রস্টেট বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা ইউরোম্যাক্স খাই। তো ইউরোম্যাক্স খাওয়া অবস্থায় ইউরোম্যাক্স যে যারা খায়, আলফা 2 অ্যাড্রিনার্জিক এগোনিস্ট যে ওষুধগুলো খায়, তাদের রুগীদের অপারেশন করা একটু ডিফিকাল্ট, কারণ অপারেশন করার পূর্বে আমরা চোখের মণিটা বড় করি ড্রপ দিয়ে। এই ধরনের রুগীদের চোখের মণি আসলে বড় হয় না, ডাইলেট হয় না। তো সেক্ষেত্রে অপারেশন করা একটু টাফ। সেক্ষেত্রে আমরা ইউরোম্যাক্সটা বন্ধ করে দিয়ে আমরা অপারেশন করি, এবং অপারেশনের পূর্বে 7 দিন কিংবা 10 দিন পর থেকে আমরা আবার সেই ওষুধগুলো খেতে বলি।
আর রুগীরা কিছু বিষয় নিয়ে খুব টেনশনে থাকেন যে অপারেশনের পরে রুগীর চোখে পানি দিতে পারবেন কিনা, নামাজ পড়তে পারবেন কিনা, চোখে কতদিন ড্রপ দেওয়া যাবে, কালো চশমা পড়তে হবে কতদিন। হ্যাঁ, অপারেশনের পূর্বে অপারেশনের পরে আমরা সাধারণত 2 সপ্তাহ কালো চশমা পরে থাকতে বলি, আর 1 থেকে 1.5 মাস চোখে ড্রপ দিতে বলি। ড্রপ ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। উম, ঘুমাই গেলে কার ড্রপের প্রয়োজন নয়, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ সে ড্রপ দিবে। আরেকটি বিষয় রয়েছে যে ভারী কাজ করা যাবে কিনা। হ্যাঁ, অপারেশনের পরে আসলে ভারী কাজ আমরা 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ভারী কাজ করতে না করি। ইশারায় নামাজ পড়তে বলি, মাথা নিচু না করতে বলি। এগুলো আসলে খুব কঠিন কাজ না, এই জিনিসগুলো মেনটেন করলে কোনো সে খুব ভালোভাবে সে তার পরবর্তী সময়গুলোতে চোখ ভালো রাখতে পারে। আর বয়স্কদের আমি আজকে কথা বলছিলাম যে বয়স্কদের চোখের সমস্যা নিয়ে। হ্যাঁ, মতিউর রহমান উনি বলেছেন যে উনি গ্যাস্ট্রিক আলসার রয়েছে, গত 8 মাস যাবৎ চিকিৎসা হচ্ছে, এর মধ্যে 2বার এন্ডোস্কোপ করা হয়েছে, এখনো ভালো হয়নি। ইহা ভালো হয় কি? আসলে আমি একজন আই স্পেশালিস্ট, আমি আজকে চোখের সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো আপনি বেটার হয় যে একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যারা রয়েছেন, পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, আপনি তাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, আমাদের চোখের আরও কিছু কমন সমস্যা রয়েছে। যেমন আমরা কম্পিউটারে যারা কাজ করি সবসময়, কম্পিউটার ভিশন সিনড্রোম বলে। তাদের কিন্তু আসলে আহ, উম, খুব কমন একটি প্রবলেম থাকে যে তারা বলে যে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, চোখে পানি পড়তেছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে জ্বালাপোড়া করতেছে, মাথা ব্যথা হচ্ছে। তো বিশেষ করে যারা ব্যাংকার কিংবা যারা সবসময় কম্পিউটারে কাজ করে, নিটিংয়ে কাজ করে, টেবিলে ওয়ার্ক করে, তাদের এই প্রবলেমগুলো বেশি হতে পারে। যদি আমাদের এরকম কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আমরা বলি যে টানা কাজ না করার জন্য, একটু বিশ্রাম দিয়ে কাজ করার জন্য। কারণ টানা কাজ করলে চোখের উপর প্রেশার পড়ে যায়, চোখটা ফ্যাটিক হয়ে যায়, চোখটা টায়ার্ড হয়ে যায়, ফলে চোখ স্ট্রেন হয়, চোখে ব্যথা হতে পারে। ইমরান হোসেন ভাই, হাসান, উনি একটু প্রশ্ন করেছেন, ডায়াবেটিক পেশেন্টের যদি ইফতারের পর 1 আওয়ার এর ভিতরে থাকে, সেক্ষেত্রে কি ইনসুলিন কি বন্ধ করে দিব? S54, না, আসলে ইনসুলিনটা বন্ধ করার পূর্বে আপনি অবশ্যই আপনার যে এন্ডোক্রাইনোলজিস্ট, যে যে আপনার ইনসুলিন দিয়েছেন, যে ডাক্তার, তার পরামর্শ মতেই এটি করা উচিত। ইনসুলিনটা হুটহাট বন্ধ করা ঠিক না। এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। কারণ ইনসুলিন বন্ধ করলে তার কিন্তু আবার ডায়াবেটিস বেড়ে যেতে পারে। শরীফ দেওয়ান উনি বলছিলেন ওনার বেলস পালসি হয়েছে, চোখের বাম পাশের পাতা অনেক কষ্ট হয়। হ্যাঁ, বেলস পালসি এটিতে হয় যেটা আমাদের চোখের পাতা বন্ধ হয় না, চোখের পাতাটা বন্ধ হয় না, চোখটা খোলা থাকে। এটাতে যেটা হয়, এটা সময় সাপেক্ষ একটা বিষয়, কারণ বেল পালসির প্যারালাইসিস, চোখের প্যারালাইসিস হয়ে যায়, ফেসিয়াল নার্ভ, ফলে চোখ বন্ধ হতে পারে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ চোখে বন্ধ না হওয়ার কারণে চোখে কিন্তু আলসার হয়ে যেতে পারে। এটাকে এক্সপোজার কেরাটোপ্যাথি বলি। যদি এক্সপোজার কেরাটোপ্যাথি হয়ে যায়, তাহলে কিন্তু আবার চোখ নষ্ট বন্ধ হয়ে যেতে পারে। তো সেই ধরনের সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিছু গ্লাস কিছু সবসময় চশমা পরে থাকতে হবে, চোখে যেন ধুলাময়লা না যায়। এবং হচ্ছে চোখে আর্টিফিশিয়াল টিয়ার, অ্যান্টিবায়োটিক আই ড্রপ ঘন ঘন ব্যবহার করতে হবে, যাতে আপনার চোখে কোনো ইনফেকশন না হয়। হুম, চোখে কোনো ইনফেকশন না হয় সেটা আপনাকে খেয়াল করতে হবে।
আর চোখে কিছু ব্যায়াম রয়েছে, এক্সারসাইজ রয়েছে, সেগুলো আপনার করার চেষ্টা করতে হবে। আর যদি মুখ বাঁকা হয়ে যায় সেই সাথে আপনার পানি গিলতে সমস্যা হয়, সে কিন্তু কিন্তু কিছু ফিজিওথেরাপি রয়েছে, কিছু এক্সারসাইজ রয়েছে, সেগুলো আপনার প্র্যাকটিস করতে হবে। এবং আপনি রাত্রে ঘুমানোর আগে আপনি চোখের পাতা নামিয়ে চোখ বন্ধ করে তারপরে ঘুমাবেন। চোখটাকে কোনো অবস্থাতেই খোলা রাখা যাবে না, এবং চোখে পানি দেওয়া যাবে না, চোখে হাত দেওয়া যাবে না। আপনি কালো চশমা ব্যবহার করবেন। তবে 2 মাস কিংবা 3 মাস পরে এটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আপনি আরেকটা বিষয়, হ্যাঁ, আপনি সুস্থ কিভাবে সুস্থ হব, আসলে যেগুলো বললাম এভাবে আপনি সুস্থ হতে পারেন। আর যেহেতু আপনার বয়স কম, আপনি ইয়ং, আপনি সুস্থ হয়ে যাবেন, ভয়ের কিছু নেই। হ্যাঁ, মুখও বাঁকা হয়েছে বলেছেন। হ্যাঁ, বেস পাসির সাথে মুখও বাঁকা হয়ে যায়। অর্থাৎ পুরো অংশটাই আপনার হয়তো বা বাঁকা হয়ে গেছে, একটা অংশ বাঁকা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, মুখের ভিতরে আপনি চুইংগাম নিয়ে চাবানোর চেষ্টা করতে পারেন, যেটাকে এক ধরনের এক্সারসাইজ বলে। আর পানি যদি গিলতে সমস্যা হয়, ওইভাবে আপনি পানি খাবেন। সবসময় কিছু চাবানোর চেষ্টা করবেন। এবং হচ্ছে যে চোখটাকে আপনাকে বন্ধ রাখতে হবে, চোখটাকে দরকার হলে ম্যানুয়ালি হাত দিয়ে আপনি চোখটা বন্ধ রাখবেন। চোখটাকে যদি বন্ধ রাখতে পারেন এবং চোখের পলকটা আপনি ঠিকভাবে ফেলার প্র্যাকটিসটা করতে পারেন, তাহলে কিন্তু এটা একসময় ঠিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই, এটা সময় সাপেক্ষ ব্যাপার, বাট এটি ঠিক হয়ে যাবে আপনার। হ্যাঁ, আমরা যেটি বলছিলাম যে একটি প্রশ্নের ইয়েতে যে চোখের ক্যাটারাক্ট অপারেশনের পরে তার চশমা লাগবে কিনা। অনেক রুগী আমাদের প্রশ্ন করে থাকেন যে আমাদের সানি অপারেশনের পরে চশমা লাগবে কিনা কিংবা চশমার প্রয়োজন কিনা। সাধারণত সানি অপারেশনের পরে দূরের জিনিস দেখার জন্য আমাদের চশমা লাগে না। আক্তার হোসেন ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শরীফ দেওয়ান আপনি বলছেন থ্যাংক ইউ স্যার শাওয়ার দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি সাবধানে থাকুন, সতর্ক থাকুন, এবং হচ্ছে যে যে নিয়মগুলো বললাম আপনি সেভাবে মেনটেন করার চেষ্টা করুন। আপনি এটা ঠিক হয়ে যাবে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, আমাদের রুগীরা বলে থাকেন যে আমরা অপারেশনের পরে চশমার প্রয়োজন কিনা, আমরা চশমা দিয়ে চশমা লাগবে কিনা। সাধারণত সানি কিংবা ক্যাটারাক্ট অপারেশনের পরে চশমার প্রয়োজন হয় না। দূরে জিনিস দেখার জন্য চশমার প্রয়োজন হয় না, বাট কাছের জন্য আমাদের চশমার প্রয়োজন হতে পারে। কাছের দেখার জন্য চশমার প্রয়োজন হতে পারে। তবে কিছু লেন্স রয়েছে যেগুলো মাল্টিফোকাল লেন্স বলে, সেই লেন্সের মধ্যে কাছে এবং দূরের দুই ধরনের পাওয়ার অ্যাডজাস্ট করা থাকে। যদি আমরা সেই ধরনের চোখের লেন্স আমরা অ্যাডজাস্ট করে দিই, রোগীর চোখে বসিয়ে দিই, তাহলে কিন্তু তার চশমার প্রয়োজন হয় না। সে ওই লেন্স দিয়েই, যে চোখের ভিতরে আমরা লেন্সটা ইমপ্ল্যান্ট করি, সেটা দিয়েই সে কাছে এবং দূরে দুই ধরনের জিনিস দেখতে পারে সে। ফারহানা আক্তার বলেছেন যে ওনার চোখ অনেক চুলকায়, কি করব। হ্যাঁ, আমি এটি নিয়ে বেশ কিছু কথা বললাম যে চোখ যদি বেশি চুলকায়, তাহলে কিন্তু আপনাকে চুলকালেও চুলকানো যাবে না, কারণ চোখে এখানে ইনজুরি হতে পারে। আর যদি চোখে অ্যালার্জি থাকে, তাহলে কিন্তু আপনাকে কিছু অ্যান্টি অ্যালার্জিক ড্রপ দিতে হবে। অল্পাডিন, ডিএস, অলোপাটাডিন, কিংবা কিটোটিফেন, এই ধরনের ড্রপ দিতে হবে চোখে। আর চোখের অ্যালার্জির সাথে চোখে যে চুলকায়, আপনার শরীরের আর কোনো সমস্যা রয়েছে কিনা, মাথায় খুশকি রয়েছে কিনা, তারপর হচ্ছে যে শ্বাসকষ্ট রয়েছে কিনা, কিংবা শরীরে অ্যালার্জি রয়েছে কিনা, সেগুলো আপনাকে খেয়াল করতে হবে। আর আপনার চোখ পরিষ্কার রাখতে হবে, চোখে কোনো কসমেটিক ব্যবহার করা যাবে না। যদি এইভাবে মেনটেন করতে পারেন, তাহলে এটা আপনার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমার সময় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি আরও প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, কিংবা এই পেজে আপনারা আপনাদের সমস্যাগুলো বয়সসহ বিস্তারিত বলতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তীতে এগুলো আপনাকে ইনফর্ম করার জন্য, এগুলোকে আপনাকে কমপ্লিট করার জন্য। সময় আর সুলতানা, উনি প্রশ্ন করেছেন জন্ম থেকে আমার মেয়ের বাম চোখ দিয়ে পানি পড়ে, বয়স 8 মাস, মেসেজ করছি নিয়ম মতো। হ্যাঁ, এটি যেটা হয় যে এখানে চোখের নেত্রনালী বন্ধ হয়ে যেতে পারে।
আমাদের বড়দের যেমন চোখের নেত্রনালী বন্ধ হয়, ছোটদেরও চোখের নেত্রনালী বন্ধ হয়ে যেতে পারে। এটি চোখের নেত্রনালীর সমস্যা। সেক্ষেত্রে আপনাকে চোখে ম্যাসেজ করতে হবে, ম্যাসেজটাই চিকিৎসা। যদি ম্যাসেজ করা যায় ঠিকভাবে তাহলে কিন্তু এটা 1 থেকে 1.5 বছরের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায়। যদি 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা ভালো না হয় ম্যাসেজ করার পরেও, তাহলে আমরা প্রুবিং বলি, ছোট এক ধরনের অপারেশন, চোখের ভিতরে আমরা টিউব দিয়ে আমরা এটাকে খুলে দেওয়ার চেষ্টা করি। তবে আপনি এখন মেসেজ করতে থাকেন, মেসেজ চিকিৎসা। আর যদি কখনো চোখে এর মধ্যে থেকে চোখ দিয়ে পানি পড়ে, ময়লা হয়, পুষ পড়ে, তাহলে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে হবে। কিন্তু এই মুহূর্তে আপনি মেসেজ করতে থাকেন ঠিকভাবে, মেসেজ দিনের মধ্যে 4বার করে করেন। এটা 1 বছর কিংবা 1.5 বছর না হওয়া পর্যন্ত আপনি মেসেজ করতে থাকেন। আশা করি মেসেজেই এটা ইমপ্রুভ হয়ে যাবে। বলা হয়ে থাকে যে 100 জনের মধ্যে প্রায় 95 জনই মেসেজ করে ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আসলে আজকের আমাকে যেতে হচ্ছে, আমার সময় শেষ নির্ধারিত। আপনাদের প্রশ্নগুলো আপনারা মেসেজ আকারে কিংবা টেক্সট করতে পারেন, আমি চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব বেশি প্রয়োজন না হলে হাসপাতালে আসবেন না। ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।